মাই চ্যানেল আথেনাস ওয়ার্ল্ড। আর আজকে আমরা যাচ্ছি পোডিয়ামে। আজকে আমার কোনো ডান্স প্র্যাকটিস নেই, ডান্স প্র্যাকটিস সব হয়ে গেছে। তো টাওয়ার 7-এ চলে এসেছি, কারণ টাওয়ার 8 দিয়ে আমরা থাকি টাওয়ার 8-এ, বাট টাওয়ার 8-এ টাওয়ার 8 আর টাওয়ার 6 দিয়ে পোডিয়াম যাওয়া যায় না। আর এই দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে টাওয়ার 7-এর গেটটা, কারণ বাড়িতে অনুষ্ঠান আছে। তো এই দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে গেটটা। চলো এবার ওপরে যাওয়া যাক পোডিয়ামে। পোডিয়ামে চলে এসেছি। আর ডান্স প্র্যাকটিস না থাকার জন্য তো বেবো শুধু খেলতেই এসছে আজকে। আর আমিও খেলছি আর ব্লগ করছি। আর আজকে আমাদের মেন কাজ হচ্ছে বেবো একটু খেলে নেবে পার্কে, তারপরে আমরা যাব কালকে। যেহেতু কালকের ব্লগটা যারা যারা দেখেছো তারা তারা জানো যে কালকে আমি বেরিয়েছিলাম, আমরা গেছিলাম শপার স্টপ, কিন্তু আমার শাড়ির ব্লাউজ কেনা হয়েছে, বেবোরটা কেনা হয়নি, কারণ ওরকম রেড কিছু ছিল না, তাই জন্য। আর সেম কীরকম একটা মানে বাজে লাগবে, সেম। তো তাই জন্য বেবোটার জন্য যাব সিটি সেন্টার। তো কালকে যাওয়া হয়নি ঠিক না, কালকের ব্লগ না, কালকের ব্লগটা আমি দিইনি। তো কালকের ব্লগটা আমি এখনো দিইনি। তো মানে সেটা আমি যে কিনেছি বা গেছি সেটা দেখানো হয়নি, কারণ তখন আমার চার্জ ছিল না ফোন। তো আমি ওখান থেকে চার্জ দিয়েছিলাম, তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার ক্লাস ছিল বলো। তো আর যাওয়া হয়নি। তো ঠিক আছে, যেহেতু আমি দিইনি ব্লগটা, তোমাদেরকে বলে দিই আমার ষষ্ঠীর দিন মানে পরশু দিন আমাকে ষষ্ঠীর দিন পরবো আমি একটা আমি আমার ডান্সের জন্য আমাকে পরতে হবে হলুদ শাড়ি, তার সঙ্গে আমাকে পরতে হবে লাল ব্লাউজ। তো সেটা কিনতে গেছিলাম আমরা শপার স্টপে একটা ঘাগরার ব্লাউজ পেয়েছিলাম, মানে একটা ঘাগরা কিনেছি। তো সেটার টপ পোর্শনটা ব্লাউজ হিসেবে ইউজ করব, আর ঘাগরাটা ইউজ করবো পেটিকোট হিসেবে। আর একটা রেড ইয়েও লাগতো আমার, কি বলো, রেড দুপাট্টা লাগতো। তো দুপাট্টাও পেয়ে যাচ্ছি ওখানে। তো ওখান থেকে আমি আমারটা তো কিনে নিয়েছি, এবার আমার বোনেরটা সেম কিনলে কি হয় একটা বাজে লাগে। তো আমার বোনেরটা কিনতে আজকে যাচ্ছি, তো সেটার ভিডিওটা অবশ্যই করব, আমার চ্যানেলে এও দেবো। আর আমার চ্যানেলে তো দেবই, আর না পেলে আমার চ্যানেলে যদি আমি ইনকেস না দিই তাহলে আমার বোনের চ্যানেল অ্যাথেনা আরাধিয়ার, আমি এক্ষুনি অনস্ক্রিন আমি অ্যাথেনা আরাধিয়া চ্যানেলটাকে দিয়ে দিচ্ছি, সেটা ফলো করো। তো চলো এবার বোন একটু খেলে নিচ্ছে, তারপরে বাবা আসছে। তো বাবা একেবারে পোডিয়াম চলে আসবে, তারপরে আমরা এখান থেকে সবাই, মা আমাদের নিয়ে এসছে, তো আমরা সেখান থেকে সবাই একসঙ্গে মিলে যাব। চলো যাও যাক, বোন একটু খেলে নিচ্ছে। তো চলো আমি একটু বসি, আর পারছি না, আমিও খেলবো। চলো মাকে বলছি ভিডিওটা করতে। একটু বসে নিলাম সুইংয়ে। আরে দেখো আজকে শান্তিনিকেতনের একটা পরে এসেছি টপ। আর আজকের আউটফিটটা আমি তোমাদের অনস্ক্রিন দিয়ে দিলাম, তো চেক করে নাও। আর স্ন্যাপচ্যাটের কয়েকটা এডিটস আজকেও বানিয়েছি, তো আজকে কয়েকটা স্ন্যাপচ্যাটের এডিটস বানিয়েছি। যতক্ষণ বাবা আসছে ততক্ষণ তোমরা ওই এডিটসগুলোই দেখতে থাকো। চলে আসছে ভাগত সিং এর মতো দেখতে। হাই বলো, হাই বলো। আরে এটা কি হাই বলো? হ্যাঁ, ভগৎ সিং এর মতো অ্যাটিটিউড, ভগৎ সিং এর মতো দেখতে। এবার মা তো করছে বোনের ভিডিওটা
আর আমি এখন বাবা করে দেবে আমার ভিডিওটা। চলো আমি এখন এটা জঙ্গল জিমের ওপরে উঠবো, কিন্তু আমি জানি না আমি উঠতে পারবো না। সো দেখা যাক। আমি কখনোই পারি না, অনেকবার আমি ট্রাই করেছি। না আমি এতটা উঠতে পারবো না, আমি একদম একেবারে মাঝখান থেকে উঠবো, অত দম নেই, দম খাটাম, শুরুতেই শেষ। এখানে উঠবো, কিন্তু এখন তো আমি কি করবো? I have an idea. সোনু পড়ে যাবে, সোনু লেগে যাবে, সোনু লেগে যাবে, সোনু তোমার লেগে যাবে, ও যেই পড়বে। খেলাধুলা তো হয়ে গেল আমার, বাট যতক্ষণ বোন খেলছে চলো তোমাদেরকে আমি আমার পুরো পোডিয়ামটা দেখিয়ে দিই এবং ঘুরিয়ে দেখাই। চলো, তো প্রথমে আমি যেই জায়গাটাতে আছি এই দেখো, তো চলো তোমরা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের পোডিয়াম, অরেঞ্জ ব্লু, দ্যাট ইজ আর পোডিয়াম, যেখানে আমার বোন খেলছে পিঙ্ক জামা পরে। তো হ্যাঁ, তারপর পোডিয়ামের পরে এসছে এই দেখো একটা লন, যেখানে গ্রিন গ্রাস আছে আর এই সানসেটটা আমরা এনজয় করছি। তারপরে একটা পাত আছে, ওইখানে একটা দরজা আছে যেটা আমি জানি না কিসের, কোন টাওয়ারের। তারপরে আবার এই পাতটাকে পেরিয়ে আবার চলে আসছে একটা লন, আর এখানে আছে বসার জায়গা। এইখানে আছে ফাউন্টেন, যেটা আমরা এনজয় করতে পারি। আর এই ফাউন্টেনের মধ্যে আছে মাছলি জলকি রানি হে, তাই জন্য এখানে আছে ফিশ, যেটা অ্যাকচুয়ালি রিয়েল নয়। তো ইভিনিংয়ে আমরা এখানে এসে এনজয় করতে পারবো ভেরি নাইস ভিউ উইথ দিস গ্রিন গ্রাস অ্যান্ড উইথ দিস ফাউন্টেন। আর এখানে না বসে আমরা আবার যেতে পারি ওখানেও বসতে, কারণ ওখানেও চেয়ার আর টেবিলের অ্যারেঞ্জমেন্ট আছে। ওখানে আরেকটা ফাউন্টেন যেখানে মাছলি জল কি রানি হে, সেটা আর নেই, মানে মাছ নেই বা ফিশ নেই। এখানে আছে দেখতেই পাচ্ছ চেয়ার টেবিল, আর ওখান থেকে ভিউ দেখা যাচ্ছে। আর ওখানে দেখা যাচ্ছে একটা খুবই সুন্দর ভিউ, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুইমিং পুল। না, এখন দেখা ঠিক যাচ্ছে না, বাট ওই দেখো, ওটা হচ্ছে আমাদের সুইমিং পুল। I hope you can see. আর ওখানে আছে একটা টাওয়ার। তারপরে এখানে আছে আবার চেয়ার টেবিল এর ব্যবস্থা আছে। আর ওই দেখো অ্যান্ডস, আ
কলোনিয়া ফ্যান্স। দেখো সন্ধ্যে হতেই লাইট জ্বলে গেছে। আর এটাতেই কিন্তু এন্ড নয়, এই দেখো আরো আছে। এখানে কি ঠিক জানি না, বাট তুমি যদি পার্সোনাল জায়গা চাও এখানে তোমরা আসতেই পারো, কারণ এখানে শুধু একটাই চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে তোমরা তোমাদের ফ্যামিলিদের নিয়ে বসতে চাও, যদি তোমরা এখানে না বসতে চাও। তো এটাই ছিল ছোট্ট ট্যুর। মানে আজকে তো পুরোটা ঘুরিয়ে দেখানো হলো না, বাট আমাদের এই বাড়ির এই পোডিয়ামটা কিন্তু আরেকটু সুন্দর আছে। এই দেখো ওই জায়গাটা তো না, ওইখানেও বসার জায়গা আছে, আর এখানেও তোমরা কিন্তু বসতে পারো। ওইখানে আরেকটা পাত আছে। আমার বোনের তো স্কুটার আছে, তো আমার বোনে এই পাতটা দিয়েই স্কুটার চালায়। সো বেশ লম্বা একটা পাত আছে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই পাত দিয়ে গিয়ে রাইট সাইডে আছে এরকম একটা জায়গা, যেটা আমি জানি না কি কারণের জন্য, বাট আমি আর আমার বোন যখন হাইড অ্যান্ড সিক খেলি এটা কাজে লাগে। আর আছে এখানে চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট। অ্যান্ড এটা যেখানে সবাই বলে এখানে নাকি ভূত আছে, মানে আমার বোনের বন্ধুরা আর কি। তো এটাই ছিল আমার পোডিয়াম ট্যুর। আর এখন আমি আবার আমার সিটে এসে বসে গেছি। সন্ধ্যের খেলা হয়েছে না, এখন আমার বোনের খেলা হয়নি। আমার বোনের খেলা যতক্ষণ না হচ্ছে তোমরা স্ন্যাপচ্যাটের এডিটসগুলো দেখে নাও, কারণ অত শর্ট টাইম আমি তোমাদের দেখাতে পারিনি। তো চলো দেখে নাও। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাবা, ফাঁকা চিকেন মতো। আর এটা হচ্ছে আমার মা। হাই, চলো এবার আমার বোনের বন্ধু সবাই দিতে যে আস্তে আস্তে আমার বোন এবং বন্ধু হয়ে গেছে। আর ওই দেখো ওখানে ঘুরছে কিরকম ভাবে। আমার বোনকে ভয় দেখালে দেখেছো সোনু, বাচ্চা দেখে চলে এসছে। আর আমার বোনের বন্ধু সমাজ দিতে চাল বাড়িটা হচ্ছে ওইখানে, আমাদের টাওয়ার এইটাই। ফ্ল্যাট নাম্বারটা বলবো না আমি। তো সে আস্তে আস্তে আমারও বোন এবং বন্ধু হয়ে গেছে। সেন্টার না গিয়ে আমরা এসেছি সল্টলেকের ফ্যামিলিয়ারকে। কারণ একটা ডাউট ছিল যে সিটি সেন্টারে পাবো কি না, তাই জন্য চলে এসেছি ফ্যামিলিয়াতে সল্টলেকে। তো হ্যাঁ, সিটি সেন্টারে একটা ফ্যামিলিয়া আছে, কিন্তু সল্টলেকেও আছে একটা ফ্যামিলিয়া। তো সেইখানে যেহেতু আমরা আসি, তাই জন্য এখানেই আসলাম আমরা। চলো যাওয়া যাক, লিফটে উঠি। চলে এসেছি, এটা কি ফ্লোর? আমি চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, যেখানে ফার্নিচার পাওয়া যায়, আবার বাচ্চাদের জিনিস পাওয়া যায়। কিডস সেকশন আছে এখানে। এই দেখ কি আছে এখানে? হচ্ছে বড়দের গুলো। আমি প্রথমে এটা পরলাম, মানে এটা পেটিকোট হিসেবে আর এটা ব্লাউজ হিসেবে। এটা আমার সত্যি খুবই ভালো লেগেছে। আর নেক্সট আবার ড্রেস। চলো এটাই কি নেওয়া হচ্ছে ফাইনাল মামা? দেখা যাক, এটা নিয়ে নাও আপাতত। ওকে, এটা রেডি লাগছে। আর আমি আজকে একটা অ্যাক্টরের সঙ্গে দেখা করেছি, সে হচ্ছে না, তোমাদের আমি পরে বলবো। আর এখন আমি ছবিটা দিয়ে দিচ্ছি অন স্ক্রিন, তো তোমরা তোমাদের গেস করতে হবে। আর আমি কমেন্টসগুলো অন করে দেবো, তোমরা সেখানে লিখে দিতে পারো নামটা।
নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব আর ভিডিওটাকে এখানে এন্ড করছি। আর এই দেখো জিনিস নেওয়া হয়ে গেছে আর বাড়ি যাব, ভিডিওটাকে এখানে এন্ড করছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। দাঁড়াও, এখন আমি ভিডিওটাকে টাটা বলে দিয়েছি, তাতে কি হয়েছে? আমাদের যেখানে গাড়ি পার্কিং হয়েছিল তার ঠিক এখানে একটা শপ আছে, নেম ইজ আতিথিয়া। তো মানে তার একদম অপোজিটে, তো অপোজিট ঠিক না, তার একদম বিসাইডে, তার একদম পাশে। তো এখান থেকে আমি অলরেডি একটা জিনিস কিনেছিলাম, বাট সেটা ভিডিও করা হয়নি। আমি ভাবলাম ভিডিওটাকে এন্ড করে দিয়েছি, আর ভিডিও করবো না, বাট মা বললো যে হ্যাঁ একটা করেই নে। তো এটা হচ্ছে একটা ড্রাই ফ্রুটস অ্যান্ড সুইটস শপ। আর তো এই দেখো, আর এখান থেকে আমি আমার বোনের জন্য নিয়েছি ড্রাই ফ্রুটসও নিয়েছি, আবার আমসত্ত্বও নিয়েছি। এখন চলো যাওয়া যাক। দিস ওয়াজ দ্য থিং। এবার চালা চালা চালা। এটা গিফটসের জন্য অনেক বক্সেস আছে, বাস পিপল ওয়ান্ট টু গিভ এনিওয়ান ইউ ক্যান কাম টু আতিথিয়া, ঠিক আছে, সামথিং লাইক দ্যাট। ইয়াপ্পি, আমার মা যেটা বলে দিল, এখানে অনেক লাইক বাস্কেটস আছে। ইফ ইউ ওয়ান্ট গিফট এনিওয়ান ইউ ক্যান গিফট ইট। আর এই দেখো মাই ফেভারিট প্রিঙ্কলস। Yes, yummy. Very nice. ডেকোরেট করার জিনিসপত্র। Yay, I love it. একদিন সময় করে আবার আসতে হবে আতিথিয়াতে। ইয়েস, বিফোর দিওয়ালি। আর আমি এখানে এসে অ্যাপ্রিকট নেব, কারণ আমার অ্যাপ্রিকট খেতে খুব ভালো লাগে। চলো এবার আমি সত্যিকারের ভিডিওটাকে এন্ড করছি। টাটা।